নমস্কার বন্ধুরা, জি অ্যান্ড টিহিনের ব্লগে আপনাদের স্বাগত। আপনারা যেভাবে আগের ভিডিওগুলিতে অনেক ভালোবাসা দেখিয়েছেন, এতে করে আমি ভীষণভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে যারা হবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো শুরু করছি আজকের ব্লগ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুভ দুপুর। আর আজকে আমার খাবার মেনুতে যেগুলো আছে সেগুলো এক এক করে বলে দিই। প্রথমেই আছে আজকে শাক ভাজা, এটা হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, ভেন্ডি আর আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করা হয়েছে। এরকম ভেন্ডি আমাদের গাছেরই ভেন্ডি, আমাদের গাছের ভেন্ডি। বাগানটা যদি পরে অবশ্যই দেখাবো আপনাদের একদিন। আর আছে ভাত, আর আছে একটুখানি ডিম ভাজা, এই যে ডিম ভাজা। আর ডিম ভাজার কাছে আছে আমার একটু চাটনি, আছে ডাল, এই যে মুসুর ডাল, আর আছে টক দই। এই টক দই শেষ পাতে না পড়লে যেন খাবারের একটা যে পরিতৃপ্তি, সেটা কেমন যেন না থাকাই হয়ে যায়, তাই না? তো চলুন শুরু করা যাক। আজকে ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে অবশ্য শাকটাও কিন্তু আমাদের বাড়িরই, বুঝতে পেরেছেন? আমার একটুখানি শাক খেতে বরাবরই ভালো লাগে। ভাতে একটু যদি শাক মাখা হয় তাহলে মনে হয় ভাতের শুধুমাত্র পুষ্টিগুণই বলবো না, মানে খাবারের যে একটা পরিপূর্ণতা আসে পুরো মিলটাতে। আমি এত শাক খাওয়া ভালোবাসি বলে আমার মা আমাকে বলতো, শুধু বলতোই নয়, আমি নিজে দেখেওছি, কারণ আমি অনেকটা বড় পর্যন্ত আমি আমার ঠাম্মিকে দেখেছি। তিনিও ভীষণ রকমের শাক খাওয়া পছন্দ করতেন। তো মা মাঝে মাঝে বলতো, তোর ঠাম্মি এরকম, তো তাই জন্য তুইও বোধ হয় শাক খেতে এত বেশি পছন্দ করিস। আপনারা কারা কারা শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার এই শাকটার মধ্যে আছে আমার বাড়ির কলমি শাক, আর বাড়ির অন্য আরেকটা শাক রয়েছে কুলেখাড়া। আজকে আকাশের অবস্থা একটু হলেও উন্নত হয়েছে। কত বৃষ্টিতে ক্ষতি হলো পর্যন্ত যারা চাষিরা রয়েছে, সবজি চাষি, ধান চাষি, ফুল চাষি, প্রায় প্রত্যেকেরই ভীষণ রকম ক্ষতি হয়ে গেল। আর সবজির দাম তো মানে সেই মাত্রা ছাড়িয়ে গেছে। মানে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে যেন এই সবজি খাওয়াটা এখন ভীষণ রকমের একটা বিলাসিতা মনে হচ্ছে, এতটাই দাম বেড়ে গেছে। তো চলুন এবার একটুখানি এই ডিমটা দিয়ে খাওয়া যায়। ডিম ভাজা কিন্তু একেবারে গরম গরম তাওয়া থেকে তুলে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগে, তাই না?
ডিম সেদ্ধ হয়তো অনেকেই ভালোবাসেন না, কিন্তু ডিম ভাজা ভালোবাসেন এমন খুব কম জনই আছে, তাই না? আমার কিন্তু আবার ডিম ভাত থেকে ডিম সেদ্ধটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করবো। সেই গল্পটা শুনলে আপনারা আপনাদের বাস্তব জীবনের সঙ্গেও একটুখানি পরখ করে নেবেন। তার কারণ আপনারা যারা রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন বা রোজ পেপার পড়েন, তারা নিশ্চয়ই খান্ডেলওয়ালের গল্প শুনেছেন। শ্রীনাথ খান্ডেলওয়াল, উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। প্রায় শতাধিক বই উনি লিখেছেন। তো শ্রীনাথ খান্ডেলওয়াল উনি ছিলেন কাশীর বাসিন্দা। কাশী বললে যার কথাটা মনে পড়ে, মা অন্নপূর্ণা আর কাশী বিশ্বনাথের কথা, তাই তো? তো সেই মা অন্নপূর্ণা এবং বিশ্বনাথের রাজ্যেরই একজন মানুষ ছিলেন এই শ্রীনাথ খান্ডেলওয়াল। তিনি প্রায় 80 কোটি টাকার মতো সম্পত্তির মালিক ছিলেন, প্রায় 80 কোটি টাকা। তো এমতো অবস্থায় ভাবুন, এই মানুষটির কি কখনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাড়ির কোনো আত্মীয় স্বজন বা আপনজনকে পাশে না পেয়ে পৃথিবীর শেষ দিনটাতে, যেদিনে আর পরের দিন এ পৃথিবীর আলো দেখা হবে না, চলে যেতে হবে সেই ঘুমের দেশে, সেই রূপকথার দেশে, যেখান থেকে আর না ফেরার গল্প শুরু হয়ে গেল, সেই মুহূর্তটাও, সেই এত কষ্ট, এত বেদনার একটা মুহূর্ত, সেই মুহূর্তটাতেও যদি পাশে মানুষগুলোকে, আপনজনদের যদি না পাওয়া যায়, জীবনে আর যা কিছুই পাওয়া হোক না কেন, বোধহয় সব পাওয়াটাই বোধহয় এখানেই শেষ হয়ে যায়। তো উনি তো ছিলেন উচ্চ মার্গের একজন মানুষ। তা আমাদের মতো সাধারণ মানুষদের এই চাওয়া পাওয়া বা চাহিদার ঊর্ধ্বে উনি ভাবতে পেরেছেন বলেই তো উনি পদ্মশ্রী পেয়েছেন। তো সেই দিনে তো মানে বাস্তব কথাটা একটু তুলে ধরি। এ তো গেল ওনার আধ্যাত্মিক ভাবনার কথা। তিনি এমনটা ভাববেন না, এটাই তো স্বাভাবিক। তিনি একজন অসাধারণ বলেই তো এত এক অসাধারণ কাজ করে গেছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে যদি এই বাস্তব ঘটনাটার সঙ্গে মিল খোঁজেন, তো দেখবেন 80 কোটি টাকার সম্পত্তি থাকার পরেও তার 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। বড় ছেলে বিজনেস করতেন, আর মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী। সুতরাং বুঝতেই পারছেন, ফ্যামিলি ভীষণ রকমের এডুকেটেড, এ নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। তো এমতো অবস্থাতেও আমরা যে বলি না চারিদিকে সবসময় শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে, কিন্তু শিক্ষার মান বা শিক্ষার মূল্যবোধটা যদি জীবনের বাস্তবেতেই আমার কাজে না লাগলো, তাহলে কি কোনো একটা জায়গায় মনে হয় না যে শিক্ষার কোনো মূল্য রইল না? তো এমতো অবস্থায় তাকে তারা তার সম্পত্তি সব নিয়ে
তাকে নিঃস্ব করে দিয়ে, হ্যাঁ হয়তো আর্থিকভাবে তাকে নিঃস্ব করতে পেরেছে ঠিকই, কিন্তু হয়তো কোনোদিনও চাইলেও তারা তাদের নামের আগে পদ্মশ্রী বসাতে পারবে না। পারবে? কখনোই পারবে না। যাই হোক, সম্মান, পড়াশোনা এগুলো এমনই একটা সম্পদ, তার আধ্যাত্মিক চেতনা, তার আধ্যাত্মিক বোধ, এগুলোকে তো তারা কখনোই ছিনিয়ে নিতে পারেনি। পেরেছে শুধুমাত্র ওই 80 কোটি টাকার সম্পত্তিটাই পেরেছে। তাই শুধু শুধুমাত্র সম্পদ আর সম্পত্তিতে মন আটকে না রেখে একটুখানি ভাবুন যে আইনজীবী হওয়ার পরেও, একজন বড় ব্যবসায়ী হওয়ার পরেও, বাবার শেষ মৃত্যুর মুহূর্ততেও তাদেরকে ফোন করা হয়েছিল এবং আফটার ডেথও তাদেরকে কল করা হয়েছিল। তো আমারই কথাটা বলতে কি খুব খারাপ লাগছে, এর পরেও তারা বৃদ্ধাশ্রমে যে বা যারা ওনাদের কল করেছিলেন তাদেরকে ব্যস্ততার, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ব্যস্ততার অজুহাত দেখিয়ে তারা বাবার শেষ ক্ষেত্রে আসেননি। শুধু কত বড় একটা ট্র্যাজেডি একবার ভাবুন। হয়তো আমাদের কাছে ট্র্যাজেডি, তার কাছে কিছুই না। তিনি তো রাজার রাজা, তার ভাবনাগুলোই অন্যতম, অন্য রকমের সুন্দর। তো ঘটনা হচ্ছে, আমরা যতটাই পড়াশোনা করি না কেন, যত কোটি টাকা থাকুক না কেন, আপনাদের সকলকেই বলছি বন্ধুরা, যদি একটা সুন্দর মন আর সুন্দর মানসিকতা যদি তৈরি না হয় জীবনে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জীবনে সব পাওয়া হলেও কিছুই পাওয়া হলো না, এটাই মনে হয়। সেই একটা গানের লাইন আমার এই মুহূর্তে মনে পড়ছে, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো, অনেক ছোট বড় কথা বলে ফেললাম। কারোর মনে বা কারোর কোনো কোনো ঘটনার সঙ্গে যদি মিল থাকে তাহলে অবশ্যই মার্জনা করবেন। শুধু ওই বিশেষ ব্যক্তিটির জীবন কাহিনী ভীষণ রকমের করুণ, খুবই মর্মাহত, খুবই দুঃখজনক। তো পড়তে পড়তে আমার কথাটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এমন বিভিন্ন ধরনের ঘটনা আমি আমার ব্লগে প্রত্যেক দিন তুলে ধরবো। শুধুই এলাম, কিছু খেলাম, আর কিছু কি রান্না করলাম, কি খেলাম, শুধু এটুকুই শেয়ার করাটাই কোনো বন্ধুত্ব নয়। তার সাথে রোজ কি ঘটছে, রোজ কি দেখছি, রোজ কি শুনছি, এগুলো শেয়ার করাটাও তো একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর আলাপনের একটা অন্যতম অংশ, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুশি থাকুন, সৃজনে থাকুন। ধন্যবাদ।